নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। নির্বাচনে দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা ও আখাউড়া আসনের আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক বলেছেন, বিএনপির আন্দোলনে জনসমর্থন নেই। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যাচারকে জঘন্য কুৎসিত বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান। গত 24 ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা। বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখব। নির্বাচনে দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেছেন, ভোটে নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দল রয়েছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। আমরা এটা উন্মুক্ত করেছি। আমাদের নৌকার প্রার্থীও আছেন, স্বতন্ত্রও আছেন এবং অন্যান্য দলও আছে। প্রত্যেকে জনগণের কাছে যাবেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না। এখানে কিন্তু কোনো রকম সংঘাত, মারামারি কোনো কিছু আমি দেখতে চাই না। কোনো সংঘাত হলে আমার দলের যদি কেউ করে, তাদের কিন্তু রেহাই নাই। তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব, সেটা মনে রাখবেন। আমরা চাই যে জনগণ তার ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে, তার যাকে খুশি তাকে পছন্দ করবে, তাকে ভোট দেবে, সে জয়ী হয়ে আসবে। নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না। বৃহস্পতিবার 5 জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। নির্বাচনটাকে যেন কেউ কোনো রকম অভিযোগ না আনতে পারে, নির্বাচন নিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন। কারণ নির্বাচনে অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ থাকতে হবে, ভোটারের অংশগ্রহণ থাকতে হবে। কোন দল আসলো না আসলো তাতে কিছু আসে যায় না। আর এরা তো আসবেই না, ভোট চুরির সুযোগ পাবে না দেখে আসে না। বিএনপি আসেই না একটা কারণে, যেখানে ভোট চুরির সুযোগ নাই। কারণ 2008-এ পারে নাই, যার জন্য তারা এখনই সবসময় নির্বাচন বাতিল করতে চায়, বর্জন করতে চায়। সেটা তাদের ইচ্ছা, যার যার দলের ইচ্ছা। কিন্তু আমরা নির্বাচনে বিশ্বাস করি, জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। কাজেই জনগণের ক্ষমতায়ন আমরাই নিশ্চিত করেছি, আর সেটা ধরেই আমাদের এগোতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা ও আখাউড়া আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির অসহযোগ আন্দোলন তাদের মনের শান্তির জন্য। জনগণ তাদের সমর্থন করে না। পূর্ব পাকিস্তানের সময় বঙ্গবন্ধু দেশের 7.5 কোটি মানুষের ভোট ও সমর্থন নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। এখন বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সেই ঐতিহ্যবাহী অসহযোগ আন্দোলনকে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা ইউনিয়নের সোনারগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন এলেই বিএনপি সন্ত্রাস শুরু করে। 2014-তে অগ্নি সন্ত্রাস করেছে, 2018-তে মনোনয়ন সন্ত্রাস করেছে, আর আজকে আবার সন্ত্রাস শুরু করেছে, রেল টাকা সন্ত্রাস। এবং মানুষকে রেলের বগির মধ্যে তাদের কাছে নিষ্পাপ শিশু তাদের কাছে মাপ পায় না, তাদেরকেও তারা হত্যা করে। এই বিএনপি জামাত আজকে আমাদের এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আপনারা কি মনে করেন আপনারা তাদেরকে এই বানচাল করতে দেবেন? না, দেবেন না। আজকে আমাদের মাথা পিছু আয় তারা যখন ছিল তখন $500 ছিল, আজকে গিয়ে $2800 ঠেকছে। সেটা বিএনপি জামাতের সহ্য হয় না। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। ভোটারদের ভোটদানের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে নির্বিঘ্ন নির্ভয়ে সকল ভোটার নিজের ভোট যাকে খুশি তাকে দিতে পারে। এখানে ভোটারদের আসার ব্যাপারে কেন্দ্রে আমাদের কিন্তু পরিবেশ সৃষ্টি করব, নিরাপত্তা প্রদান করব, যাতে করে নির্বিঘ্নে নির্ভয়ে সকল ভোটার এসে নিজের ভোট যারে খুশি তারও যেন দিতে পারে।
বৃহস্পতিবার দুপুরে এবং খুলনা জেলা ভোট শিল্পকলা কেন্দ্রের একাডেমিতে মধ্যে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট কেন্দ্রে জেলার বা কক্ষের অন্যান্য মধ্যে প্রার্থীদের একটা সঙ্গে জিনিস বলি, আমরা আচরণ নতুন বিধি আইন ও করেছি। অন্যান্য বিষয়ে মত সেটা বিনিময় হচ্ছে সভা শেষে যদি সাংবাদিকদের প্রদান এসব কথা করব, বলেন তিনি। যাতে তিনি করে বলেন, নির্বিঘ্নে, যদি প্রিজাইডিং নির্ভয়ে অফিসার মনে করেন সকল কোনো ভোটার সন্ত্রাসী ও এসে পক্ষপাতিত্ব নিজের ভোট কর্মকাণ্ড রয়েছে যারে তখন খুশি পুলিশকে তারা যেন ডেকে দিতে পারে। নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, এবং আর যদি নিয়ন্ত্রণ ভোট করতে কেন্দ্রের না পারে মধ্যে তাহলে ভোট কেন্দ্র বন্ধ কেন্দ্রে বা করে চলে কক্ষের যাবে। মধ্যে একটা জিনিস বলি, আমরা নতুন আইন করেছি, সেটা হচ্ছে যদি অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার আর প্রিজাইডিং অফিসার মনে করে যে এখানে কোনো সন্ত্রাসী অ্যাক্টিভিটিস, কোনো পক্ষপাতিমূলক, সে পোলিং এজেন্ট হোক, যে হোক করে, সে সঙ্গে সঙ্গে কিন্তু, অথবা বহিরাগত যদি হয়, সঙ্গে সঙ্গে কিন্তু সে পুলিশকে ডাকবে। পুলিশকে ডাকার পরে সে কন্ট্রোল করার চেষ্টা করবে। যদি ইন এনি কেসেস যদি এটা না পারে, কন্ট্রোল করতে না পারে, সেই অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করে চলে যাবে। মালও নিতে হবে না, তার স্যার আমার জানের ভয়, চলে যান আপনি ওখান থেকে। কেন্দ্র বন্ধ হবে। এই কেন্দ্র 1টা 2টা 5টা 10টা 25টা কোনো ব্যাপার না, আবার ইলেকশন করব আমরা, কিন্তু কোনো প্রকার ছাড় নাই। আমাদের কাছ থেকে জিরো টলারেন্স, শতভাগ সততার সাথে সমস্ত সবাই কাজ করবে বলে তারা সবাই আমাদেরকে প্রার্থীদেরকে আশ্বস্ত করেছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যাচারকে জঘন্য, কুৎসিত, কদাকার, নারকীয় ও বিভৎস বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। রিজভী সাহেব সম্পর্কে আমি এই শব্দগুলো ব্যবহার করতে চাই না, কিন্তু তার যে বক্তব্য সেটির প্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি, তিনি নরকের কীটের চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছেন তার মিথ্যাচার। যারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে এবং ঘটনার নির্দেশ দিয়ে। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।